আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব সিম্পল একটা বেগুন ভর্তার রেসিপি। অনেকেই তো বেগুন সিদ্ধ করে কিংবা পুড়িয়ে ভর্তা করেন। আজ আমি আপনাদের সাথে ভিন্ন রকমের একটি বেগুন ভর্তা রেসিপি শেয়ার করতে চলেছি। আশা করছি আমার এই বেগুন ভর্তা রেসিপি আপনাদের কাছে অসম্ভব ভালো লাগবে। বেগুন ভর্তা তৈরি করার জন্য আমি এখানে মাঝারো সাইজের 2টি বেগুন নিয়েছি। বেগুনগুলো ভাজি করার জন্য যেভাবে শেপ দিয়ে কাটে এভাবে আমি কেটে নিয়েছি। এবার এই বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি এখানে হাফ টি স্পুন হলুদের গুঁড়ো। আপনারা চাইলে এখানে হাফ টি স্পুন লাল মরিচের গুঁড়োও দিয়ে দিতে পারেন। আমি যেহেতু শুকনো ঝাল ইউজ করব এই জন্য এটা স্কিপ করে যাচ্ছি। এবার বেগুনগুলো একটু ঝাঁকিয়ে নিলেই কিন্তু হলুদ আর লবণ বেগুনের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। এই কাজটা একটু সময় নিয়ে করলে কিন্তু খুব ভালোভাবে লবণ আর হলুদ বেগুনের সাথে মিশে যাবে। এগুলো মেশানো হয়ে গিয়েছে, এবার বেগুনগুলো ভেজে নেব। প্রথমেই চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে এখানে আমি কিছু সয়াবিন তেল অ্যাড করছি। এই পর্যায়ে এখানে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এবার 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে বেগুনগুলো আমি উল্টে দিচ্ছি। দেখুন একটা পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার উল্টে অন্য পাশটাও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। বেগুনগুলো একটু সাইডে সরিয়ে রেখে এখানে দিয়ে দিচ্ছি 3টি শুকনো মরিচ। ঝালটা আপনাদের পছন্দ মতো কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারো সাইজের একটি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ আর মরিচগুলোকেও বেগুনের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত এগুলোর কালার চেঞ্জ না হয়ে আসে। এগুলোর কালার চেঞ্জ হয়ে আসলেই আমি নামিয়ে নেব। তো দেখুন সব কিছু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার ভর্তা তৈরি করার জন্য প্রস্তুত করে নিচ্ছি। আমি বেগুন থেকে উপরের মোটা যে আঁশগুলো ছিল এগুলো ছাড়িয়ে নিয়েছি। এই পর্যায়ে এখানে শুকনো মরিচগুলো হাত দিয়ে খুব ভালোভাবে ডলে নিচ্ছি। আপনারা যারা অনেক বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এখানে শুকনো মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর মরিচগুলো আমি আবারও খুব ভালোভাবে ডলে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে, তাহলেই কিন্তু আমাদের ভর্তা তৈরি হয়ে যাবে। যারা এখনও পর্যন্ত এভাবে বেগুন ভর্তা তৈরি করেননি, একবার হলেও বেগুন ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন। এটা গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার হয়। আপনারা চাইলে সেম প্রসেসে যে কোনো ধরনের বেগুন এভাবে ভর্তা করে খেতে পারেন।